আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একাদশ শ্রেণীতে তোমরা কিভাবে তোমাদের আবেদন করবে ভর্তির জন্য। অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে স্মার্ট ওয়েবসাইট বা স্মার্ট ভর্তি সিস্টেমের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে কীভাবে তোমরা তোমাদের আবেদনটি সহজে ঘরে বসে করতে পারবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই তোমরা তোমাদের মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। দেন তোমরা সার্চ করবে এক্সআই ক্লাস অ্যাডমিশন। এক্সআই ক্লাস অ্যাডমিশন সার্চ করার পর তোমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো আমি তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারো। তো তোমরা এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে, তো তোমরা এখানে সিম্পলি লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি অপশন শো করবে যে আপনার কি অ্যাকাউন্ট নেই বা সাইন আপ। তো তোমাদের যেহেতু তোমরা প্রথম অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যাকাউন্ট নেই, দেন তোমরা এখানে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে এডুআইডি এর জন্য আবেদন এরকম একটা অপশন দেখাবে। তো তোমরা এখানে শিক্ষার্থীর ধরন এইখানে নির্বাচন করুন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে তিন ধরনের শিক্ষার্থীদের ক্যাটাগরি এখানে দেখাবে: বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার। অর্থাৎ তোমরা যারা জেনারেল থেকে পাস করেছো তোমাদের বোর্ড স্টুডেন্ট, বা তোমরা যারা মাদ্রাসা থেকে পাস করেছো তোমরা এখানে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করবে, এবং তোমরা যারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করেছো তোমরা ওটা সিলেক্ট করবে, এবং তোমরা যারা এসএসসি সমান পরীক্ষা দিয়েছো তোমরা নিচেরটা সিলেক্ট করবে। দেন তোমরা পরের অপশনে যাবে। পরের অপশনে যাওয়ার পর তোমাদের সামনে এমন দেখাবে, তোমাদের বোর্ড সিলেক্ট করতে বলবে। তো তোমরা যে বোর্ডে সেই বোর্ডটা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা পাশের সাল দিয়ে দেবে। তোমরা যেহেতু 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তো তোমরা 25 সাল সিলেক্ট করে দেবে, এবং তোমরা যে 24 সাল পরীক্ষা দিয়েছিলে 24 সাল সিলেক্ট করবে। তারপর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা সব কিছু আবার দেখে নেবে ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে তোমরা এখানে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 9+2। এটা এক এক সময় এক এক রকম থাকে। তো তোমাদের এখানে জাস্ট তোমরা কি মানুষ নাকি বা রোবট এটা ভেরিফাই করার জন্য ক্যাপচা কোডটি দেওয়া আছে। তো তোমরা ওখানে রেজাল্টটা বসিয়ে জমা দিন এই বাটনটিতে ক্লিক করবে। এই বাটনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো তোমরা এখানে তোমাদের নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পারবে। তো তারপর তোমরা এখান থেকে তোমাদের ধর্ম সিলেক্ট করবে। তো তোমরা যে ধর্ম সেই ধর্মটা এখানে সিলেক্ট করে দেবে, এবং তারপর নিচে তোমাদের একটি মোবাইল নাম্বার দেবে। তো তোমরা অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নাম্বারটা সবসময় খোলা থাকে। এই মোবাইল নাম্বারে তোমার যাবতীয় SMS আসবে। তো তারপরে তোমরা এখানে তোমাদের জন্ম নিবন্ধন নাম্বার দিবা। দেওয়ার পর তোমরা জমা দিন এই বাটনটিতে ক্লিক করবে। এই বাটনটিতে ক্লিক করার পর তোমাদের উপরে এরকম দেখতে পারবে একটা টিক চিহ্ন দিয়ে আপনার এডুআইডি হচ্ছে এত এত এত। তোমার একটা এডুআইডি, ইউনিক এডুআইডি দেওয়া হবে, যেটি দিয়ে তুমি পরবর্তীতে সাইন করবে, এবং তোমার মোবাইলে SMS-এর মাধ্যমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। তো তোমরা লগ ইন করুন এই বাটনটিতে ক্লিক করবে। এই বাটনটিতে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের এডুআইডি দিয়ে লগ ইন করার পর তোমাদের নতুন পাসওয়ার্ড সেট করতে বলে। তোমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছিল সেটি বাদ দিয়ে এখন তোমরা একটা ইউনিক পাসওয়ার্ড দেবে, যেখানে কমপক্ষে 8টা ডিজিট থাকতে হবে, এবং একটি চিহ্ন থাকতে হবে, এবং একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, এবং একটি ছোট হাতের উভয় মিলায়ে একটি পাসওয়ার্ড তোমরা সেট করে দেবে। তো পাসওয়ার্ড সেট করার পর তোমাদের ফাইনালি লগ ইন হয়ে যাবে। দেন লগ ইন হওয়ার পর তোমরা এখানে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর তোমাদের আবারও লগ ইন করতে বলতে পারে। তো তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে। দেন তোমরা এখানে কয়েকটা অপশন দেখতে পারবে: আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান। তো তোমরা কলেজ অনুসন্ধানে ক্লিক করলে পারে তোমরা কোন কলেজে কতগুলো আসন রয়েছে এবং কোন কলেজে কতটুকু জিপিএ যোগ্যতা রয়েছে এটি তোমরা দেখতে পারবে। তো তোমাদের আবেদন করতে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদন ফি জমা দিন। তোমাদের আবেদন করার আগে আবেদন ফিটা জমা দিতে হবে। তো আবেদন ফিতে জমা
জমা দিন। এটাতে ক্লিক করার পর তোমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। দেন তোমরা যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে তোমরা পেমেন্ট করে দাও। আমি পেমেন্ট করার বিষয়টা দেখাচ্ছি না, তো তোমরা ওইখানে গেলেই, তোমরা পেমেন্ট গেটওয়েতে গেলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কীভাবে পেমেন্ট করতে হবে। ওখানে অনেকগুলো মেথড আছে, বিকাশ, রকেট, ডাচ বাংলা, তোমরা যেভাবে ইচ্ছা ওইখানে পেমেন্ট করতে পারবে। দেন পেমেন্ট করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দেন তোমরা আবেদন জমা দিতে এগিয়ে যান, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর বা তোমরা এখানেও এই পাশে যে ড্যাশবোর্ড রয়েছে আবেদন করুন, এখানেও ক্লিক করতে পারো। ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি শো করবে পেজ। তো এখানে যে কোটা নির্বাচন করুন, তো তোমাদের যাদের কোটা আছে তো তোমরা এখানে সেই কোটাটা সিলেক্ট করে দেবে। তো তারপর নিচে কলেজ নির্বাচন করুন। কলেজ নির্বাচন করতে অবশ্যই তোমাকে আগে বোর্ড সিলেক্ট করতে হবে। তুমি কোন বোর্ডের আন্ডারে কোন কলেজে ভর্তি হবে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। দেন দেখা গেছে তুমি ঢাকা বোর্ডের একটি কলেজে আবেদন করে তুমি ঢাকা বোর্ড দিলে, তারপর হচ্ছে ঢাকা জেলা দিলে, তারপর যে থানায় ওই কলেজটি অবস্থানরত রয়েছে সেই থানা সিলেক্ট করার পর ওই থানার সকল কলেজ তুমি এখানে দেখতে পারবে। তো তুমি সেই কলেজটা সিলেক্ট করে দেবে। কলেজটা সিলেক্ট করার পর দেখো এখানে দেখাচ্ছে ঢাকার পর ঢাকা মহানগরী, দেন আদমদী ক্যান্টনমেন্ট কলেজ। এভাবে তোমরা সিলেক্ট করার পর এখানে তোমরা প্লাস একটি অপশন দেখতে পাচ্ছ। এই প্লাস অপশনে ক্লিক করবে। তোমরা কোন বিভাগে আবেদন করবে, বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগ, সেই বিভাগে এখানে সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পর তোমরা এইভাবে হচ্ছে পরপর 5টি কলেজ, সর্বনিম্ন 5টি কলেজে তোমরা আবেদন করতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজ। তো তোমরা 5টি কলেজ সিলেক্ট করে দেবে। তো 5টি কলেজ সিলেক্ট করার পর তোমরা কোন কোন কলেজের কোন শিফটে বা কোন ভার্সনে ভর্তি হতে সব কিছু মিল করে তোমরা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর তোমরা আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করবে। তো এই বাটনটিতে ক্লিক করার পর তোমাদের ফাইনালি আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যদি আবেদনে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা চাইলে সেই আবেদনটা আবার আপডেটও করতে পারবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে কীভাবে তোমরা সম্পূর্ণরূপে এবং সঠিকরূপে তোমাদের এইচএসসি 2027 ব্যাচ তোমরা কীভাবে তোমাদের কলেজ ভর্তি হবে তো সেটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অ্যাডমিশন রিলেটেড এবং তোমাদের এই কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।